মডেল অভিনেত্রী হুমায়রা সুভা যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চাও তাই বেশি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন মির্জা রকিবুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী শাহ সুবা হুমায়রা। গত বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক যুবকের সঙ্গে 3টি ছবি পোস্ট করেন তিনি, যার ক্যাপশনে সুবা লিখেন আমি এবং সে। এরপরই তিনি জুড়ে দেন কয়েকটি ভালোবাসার ইমোজি। তবে ছবিতে থাকা মানুষটির মুখ ফটোশপে ব্লার করে দেয়া হয়, ফলে ছবির মানুষটিকে স্পষ্ট চেনা যায়নি। তবে মন্তব্যের ঘরে অনেকে শুভকামনা জানিয়েছেন সুবাকে। কেউ কেউ আবার মনে করছেন তৃতীয়বারের মতো হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। চারদিকে যখন এমন গুঞ্জন, তখন আবারও ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সুভা। তবে তারপরও বিষয়টিতে রহস্য থেকেই গেল। সুভা লিখেন আমি মুখ দেখাইলাম না, বললাম না সে আমার কে, জামাই বা বয়ফ্রেন্ড। সে তো এসব নাও হতে পারে। কিছু ইস্যুর কারণে আমি তার ফেসটা হাইড করেছি। সবচেয়ে বড় কথা, সে আমার খুব ভালো বন্ধু, বিপদের বন্ধু। কিছুটা ক্ষোভ প্রকাশ করে সুবা লিখেন আমরা বাঙালিরা কারো সম্পর্কে কিছু না জেনেই শুভকামনা এবং সমালোচনা করার হিড়িক চাপিয়ে দেই। এটা হলো আমাদের জাতিগত প্রবলেম। হুটহাট কাউকে জামাই বানিয়ে দেওয়া ঠিক নয় উল্লেখ করে সুবা লিখেন মিস্টার পারফেক্ট কি শুধু মানুষ জামাইকে বলে? জামাই আর বয়ফ্রেন্ড যদি এত পারফেক্টই হতো, তাহলে কারো সঙ্গে কারো ব্রেকআপ বা ডিভোর্স হতো না। কিন্তু একটা ভালো বন্ধু একটা পারফেক্ট মানুষ হয় কখনো কখনো কারো কাছে। না জেনে শুনে আমার বন্ধুদের আমার বয়ফ্রেন্ড বানিয়ে দেওয়া বা জামাই বানিয়ে দেওয়া বন্ধ করুন। এর আগে 2018 সালে ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন সুভা। এরপরই তারা দুজনই আলোচনায় উঠে আসেন। তবে সে সময় নাসির বিষয়টি অস্বীকার করেন। নাসির পরে তামিমাকে বিয়ে করে থিতু হন, যদিও সে বিয়ে নিয়ে ঘটে গেছে বহু কাণ্ড। এরপর 2021 সালের 1 ডিসেম্বর সুবা বিয়ে করেন সঙ্গীত শিল্পী ইলিয়াসকে। বিয়ের 1 সপ্তাহ পার না হতেই এ দম্পতির সংসারে ভাঙনের সুর বাজে। দুজনেই পাল্টাপাল্টি মামলা করেন একে অপরের বিরুদ্ধে। পরে অবশ্য বিচ্ছেদ হয় তাদের। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, নিউজ 24।